নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে ডিম আর আলু দিয়ে এমন এক মজাদার দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, যেটি বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিভাবে ডিম আর কাঁচা আলু দিয়ে এই নাস্তার রেসিপিটি চটজলদি তৈরি করে নিতে পারেন, সেটি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটি দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। এবার আলুটাকে আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি, আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও করে নিতে পারেন। কিন্তু সময় যদি বাঁচাতে চান বা ঝটপট যদি তৈরি করতে চান তাহলে এইভাবে কাঁচা আলু দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি আলুটাকে পুরো গ্রেট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমি আলুটাকে পুরো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব, কষলে কষলে, যাতে আলুর মধ্যে এই নোংরা জলটা বেরিয়ে যায়। আলুটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে চিপড়ে নিতে হবে ভালোভাবে। তো দেখুন এখানে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি গরম হইলে তাতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে। আপনারা চাইলে পেঁয়াজের সাথে কিছু কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। এবার এতে আমি কয়েকটা মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করিনি। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা। এবার ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আগে থেকে যে গ্রেট করা আলু করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম। এবার এতে আমি যখন ভালোভাবে ফুটে আসবে দিয়ে দেব ওই 4 কাপ মেপেই হাফ কাপ পরিমাণ সুজি। আপনারা চাইলে সুজিটা দিতে পারেন বা নাও দিতে পারেন, সুজিটা দিলে ক্রিস্পি ভাবটা আসবে, ওই জন্যই দেওয়া। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন। এবার এইভাবে, আর গ্যাসের আঁচটি একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটি ডো করে নিতে হবে, যাতে এই ব্যাটারটি ঘন হয়ে আসে পুরো ভালোভাবে। সুজি দেওয়ার কারণে জল টানতে থাকবে। তো দেখুন হালকা হালকা কিন্তু ঘন হয়ে আসছে। তো যতক্ষণ না একটি পারফেক্ট ডো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো দেখুন এখানে আমি একদম ভালোভাবে এইভাবে পাকিয়ে পাকিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এইদিকে আমি একটি প্লেট নিয়েছি, তাতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিলাম। এবার ওই ডোটিকে নামিয়ে নিচ্ছি। এবার খুন্তি বা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে অন্যদিকে আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে আমি 2 ফাঁক করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 4 ফাঁকও করে নিতে পারেন। এবার এদিকে আমার
ডোটি ঠান্ডাও হয়ে গেছে। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে এইভাবে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে হাতে রেখে একটা ডিমের টুকরোকে এইভাবে ভিতরে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে গোল করে নিতে হবে পকোড়ার শেপ দেওয়ার জন্য। তো কিভাবে বুঝতেই পারলেন। তো একটা এখানে রেডি হয়ে গেছে। এইভাবে প্রথমে কিছুটা ডো নিয়ে তার মধ্যে ডিমের একটি টুকরোকে এইভাবে ভিতরে পুরে দিয়ে মুখ চাপা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পকোড়াগুলি। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আগে থেকেই আমি গ্যাসে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তাতে একটা একটা করে ভেজে নেবেন। সবগুলো দিয়ে ভেজে নেবেন না, তাহলে ভেঙে যেতে পারে বা একে অপরে জড়িয়ে যেতে পারে। এখানে আমি দুটো দুটো করে ভেজে নেব। আর সঙ্গে সঙ্গে পাল্টে নিতে যাবেন না, 30 সেকেন্ড বা 1 মিনিট পরে উল্টে পাল্টে নেবেন। আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি ভেজে নেবেন এপিট ওপিট করে, যতক্ষণ না মাঝারি লাল হয়ে আসছে। বেশি কড়া লালও করবেন না। তো কিছুক্ষণ পর এইরকম লাল লাল হয়ে এলেই পকোড়াগুলিকে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিই। সবগুলো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই রকম ক্রিস্পি মুচমুচে নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সত্যি বলতে খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সাথে থাকুন, পাশে থাকুন। তো আজকের জন্য টাটা। রাধে রাধে বন্ধুরা।